নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের কিভাবে লুচি তৈরি করতে হয় এবং লুচি কিভাবে ফুলে ওঠে সেটাই দেখাবো। এবং আজকে মহা অষ্টমীর বারব্রততে কী কী মেনু করা ভালো সেটাই আমি আপনাদের তুলে ধরবো। দেখুন, লুচিগুলো আগে থেকেই লেচি করা ছিল, এক এক করে বেলা হচ্ছিল। বেলে আমরা লুচিগুলি এক এক করে রেডি করছিলাম। ওদিকে তেল গরম হচ্ছিল। যতক্ষণে কিছু লুচি বেলা হয়, আমরা এরকম করে কিছু কিছু লুচি বেলে নিয়েছিলাম। কিছু লুচি বেলে আমরা সেটিকে তেলে ভাজার জন্য রেডি করছিলাম। দেখুন, তেলটি গরম হওয়ার পর আমরা এক এক করে লুচিগুলি ছেড়ে দিয়েছিলাম। তেল যদি খুব গরম না হয় তাহলে কিন্তু লুচি বেশি ফুলে না। দেখুন, প্রথম লুচিটা খুব বেশি ফোলেনি। তেল একটু গরম হলে তবেই লুচিটা ভালো ফোলে, এবং লুচি দেওয়ার সময় একটু হালকা নাড়ালে লুচিটি ফোলে। আমরা এক এক করে লুচি ভেজে নিয়েছিলাম। যেহেতু অনেক লুচি ছিল, তাই আমরা আস্তে আস্তে এক এক করে অনেক লুচিগুলি ভেজে নিয়েছিলাম। একসঙ্গে দু তিনটে দিলে সব লুচি ফুলে উঠবে না, ওই জন্য আমরা এক এক করে আস্তে আস্তে ভেজেছিলাম। আর লুচি খুব লাল করলেও ভালো নয়, আবার খুব সাদা তুলে নিলেও ভালো নয়, তাই লুচিগুলিকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। এভাবে দেখুন আমরা কিভাবে এক এক করে সব লুচিগুলি আস্তে আস্তে ভেজে নিই। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা এক এক করে সব লুচি ভেজে নিয়েছিলাম, এবং তেল যেহেতু গরম ছিল তাই লুচিগুলি মোটামুটি ভালোই ফুলছিল। এরপর আমরা সেই একটি পাত্রে সব লুচি একসঙ্গে রেখেছিলাম। তারপর এই লুচির সঙ্গে সাধারণত এই বারব্রততে ছোলার ডাল এবং একটু মিষ্টি হলে খুব ভালো মানায়, তাই আমরা শেষমেশ ছোলার ডাল দিয়ে এবং সামই দিয়ে লুচিটি খেয়েছিলাম। দেখুন আমরা কিভাবে সামই এবং ডাল দিয়ে লুচিটি সার্ভ করব। লুচিটি কিন্তু সামই এবং ডাল দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে দ্রুত শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা।